হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরু হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। একজন বাবা বৃদ্ধাশ্রমে বসে ছেলে মেয়েদের অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তার সন্তানরা যেন তার মৃত্যুর পর লাশটাও না ছুঁইতে পারে। সম্প্রতি এটি মিডিয়া ভাইরাল হয়েছে। ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। আমার মেয়েও আমার কথা শুনে না। ছেলে মেয়ে এবং বাবা মায়ের উদ্দেশ্যে একটু নাসিহা করবেন প্লিজ। প্রিয় দর্শক, বিভিন্ন মিডিয়া মারফত এই ঘটনাটি আমাদেরও চোখে পড়েছে এবং বাবার সে কান্না ভেজা চেহারা, মলিন চেহারা, সেটি আমাদেরও চোখে পড়েছে। এ যুগে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর মতো কঠিন কাজ আরেকটি সম্ভবত নেই। গোটা বিশ্বের চতুর্দিকে তাকালে আপনি দেখতে পাবেন আমাদের সন্তানদেরকে আধুনিক, ক্যারিয়ারিস্টিক, শিক্ষিত করবার নাম করে নানাভাবে তাদের মোরালিটি ধ্বংস করে দেওয়া হচ্ছে। সন্তানদেরকে পশ্চিমা পৃথিবীতে তো নিয়মিত বাবা মা থেকে দূরে সরাবার বিভিন্ন আয়োজনই করা হয়। অর্থাৎ বাবা মার সাথে সামান্য কোনো মনোমালিন্য হলেও কর্তৃপক্ষ বা প্রশাসন সেটাকে কেন্দ্র করে বাবা মা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করবার বহুবিধ উদ্যোগ নেয়। কখনো সেটাকে মিটমাট করার, মীমাংসা করবার উদ্যোগ নেয় না। আল্লাহ তাআলা সাধারণ অন্য মুসলমানদের ক্ষেত্রেও বলেছেন ওয়াসলহু খায়র, মীমাংসা উত্তম। আল্লাহ বলেছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুসলমানরা পরস্পরের মধ্যে মীমাংসা করবার চেষ্টা করো। সেখানে মা বাবার সাথে সন্তানের, স্বামীর সাথে স্ত্রীর যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তাহলে মীমাংসা করার চেষ্টা না করে বরং সেখানে বিচ্ছিন্ন করার চেষ্টা, সেখানে অধিকারের নাম দিয়ে পৃথক করার চেষ্টা, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা মানব সভ্যতার জন্য অন্তত ভালো কিছু বই আনে না। এটি বোঝার জন্য অবশ্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। বহু পরিবারের হাহাকার আমরা শুনেছি, শুনতে পাই, শুধুমাত্র এই কৃষ্টির কারণে, কালচারের কারণে। প্রিয় দর্শক, আমাদের সন্তানদেরকে আমরা দিনী চেতনায় উদ্বুদ্ধ করা, এটা কত গুরুত্বপূর্ণ এ ধরনের ঘটনাগুলো বারবার সে বিষয়টিকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের সন্তানরা দুধে ভাতে থাকুক, তারা শিক্ষিত হোক, তাদের ভালো একটা কেরিয়ার গঠন করুক, তারা একটা ভালো জায়গায় যাক, এই বিষয়গুলো আমাদের প্রত্যাশা থাকাটা দোষণীয় নয়। কিন্তু এর চাইতে বেশি আমাদের প্রত্যাশিত বিষয় হওয়া উচিত তারা যেন আল্লাহ ভীরু হয়, তারা যেন আল্লাহর গোলাম হয়, আল্লাহর দাস হয়ে ওঠে। এই জিনিসটি ঠিক রেখে দুনিয়ার যত কিছু তারা অর্জন করতে পারবে সেটা ভালো। আর যদি এই জায়গাটাতে দুর্বলতা রেখে তারা সামনে অগ্রসর হয়, তাহলে এ ধরনের পরিণতি অবশ্যম্ভাবী। আমি বলছি না যে এই চাচা যান, এই বাবাজি, তার কোনো ত্রুটি ছিল। অনেক সময় বাবা মার সঠিক চেষ্টা সত্ত্বেও সন্তান বেলাইনে চলে যায়। খোদ নবী রাসূলদের সন্তানরাও অনেক সময় বেলাইনে চলে গেছে। এজন্য ব্যক্তিকে এখানে দোষ দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি জেনারেল কথা বলছি যে আমরা বেশিরভাগ অভিভাবকরাই আজকাল আমাদের সন্তানদের দুধে ভাতে রাখার বা তাদেরকে পশ লাইফ দেওয়ার কিংবা তাদেরকে সমাজে ভাবসাওয়ালা মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা আমরা যতটা করি, তার সিকি ভাগও তাদেরকে সৎ, আল্লাহ ভীরু, নেককার এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি না। আমরা নিজেরাও টাকার মেশিন, তাদেরকেও টাকার মেশিন বানানোর চেষ্টা করি। তো এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এই ধরনের নির্মম পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এর বাইরে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আমি জানি না আমার এই বাবাজির কষ্ট আদৌ লাঘব হয়েছে কিনা, তার সন্তানদের কানে তার এই আকুতি পৌঁছেছে কিনা, তাদের বিবেক জাগ্রত হয়েছে কিনা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কষ্ট, মনোবেদনা দূর করে দিন। বৃদ্ধাশ্রমের এই আপনার প্রজেক্ট বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হতে না হয়, আমাদের সন্তানরা যেন সবাই দায়িত্বশীল হয়, আমরা যেন সবাই দায়িত্বশীল হই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদের সন্তানদেরকে নিজের নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। তাদেরকে সমাজের অসুস্থ যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা না নামিয়ে বরং তাদেরকে ভালো আমল, নেক আমল এবং ইমানদার হিসাবে বেড়ে ওঠার প্রতিযোগিতা আমাদেরকে অবতীর্ণ করা দরকার। এরপরে প্রশ্ন হলো, হজ থেকে আসার সময় বেশি করে জমজমের পানি আমি নিয়ে এসেছিলাম, চাইলে কি এগুলো বিক্রি করতে পারবো? জমজমের পানি আপনি যখন বোতলে নিয়েছেন কিংবা আপনি কিনেছেন, এরপর এটা আপনার মালিকানায় চলে আসছে। এরপর এটা আপনি বিক্রি করতে পারেন, আপনি খেতে পারেন, কাউকে দান করতে পারেন, সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয়। কোনো মানুষ যখন কোনো সম্পদ তার মালিকানায় চলে আসে, তখন সেটার উপরে হস্তক্ষেপ করা আর এখতিয়ার সম্পূর্ণ তার। বিধায় এটা আপনি বিক্রি করলে সেটা জায়েজ হবে। জমজমের পানি হলে সেটা বিক্রি করা যায় না, ব্যাপারটি সেরকম নয়। তবে বাংলাদেশে জমজমের পানি বিক্রির নাম করে জমজমের পানির জায়গায় অন্য কোনো পানি, নকল পানি বিক্রি করছে কিনা মানুষ,
শেপটা নিয়ে আপনার প্রশাসন বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তোলাটা অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন এটার অথেন্টিকেশন প্রমাণিত থাকবে না তখন। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে এটা বিক্রি করলে সেটি কোনো নাজায়েজ বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের বিষয় হবে না। কোরআন সুন্নাতে মসজিদে হারামে বিয়ে পড়ানোর কি বিশেষ কোনো ফায়দার কথা বর্ণিত আছে? আমাদের এলাকার এক ব্যক্তি সে তার ছেলেকে মসজিদে হারামে বিয়ে করাবে। তুলনামূলক গরিব, তবু নিজের ভিটে মাটি বিক্রি করে মসজিদে হারামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ সম্পর্কে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মসজিদে হারামে বিয়ে পড়ানোর আলাদা কোনো নির্দেশনা কিংবা আলাদা কোনো ফজিলতের কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। তবে মসজিদে হারামের বারাকাহ বা বিশেষ কল্যাণ সেটা তো সন্দেহের ঊর্ধ্বেই প্রমাণিত। বিধায় কেউ যদি সেখানে বিয়ে পড়াতে চায় তো সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে কোনো মন্দ বিষয় হবে না, বরং সেটি করতে পারে। কিন্তু সেটা যেহেতু আলাদা কোনো নির্দেশনা তার জন্য কোরআন হাদিসে নেই, বিশেষ করে কেউ ওমরায় গেল, হজে গেল, তার সাথে এটা প্ল্যান করলো, সেটা ঠিক আছে। কিন্তু শুধু বিয়ে পড়ানোর জন্য সেখানে যাওয়া এবং তার জন্য বিশেষ করে ভিটেমাটি বিক্রি করে চলে যাওয়া, এটা শরিয়া নির্দেশিত বিষয় হবে না। আপনি ওমরা করতে গেছেন, সাথে এটা করলেন, পরিবার সহ ওমরা করতে গেলেন, পাশাপাশি এটা করলেন, সেটা হতে পারে। কিন্তু এর বাইরে আপনার সহায় সম্বল বিক্রি করে আপনি সেখানে যাচ্ছেন শুধু বিয়ে পড়ানোর জন্য, বিষয়টা অবশ্যই ভাববার যে শরিয়া আমাকে এরকম নির্দেশনা আদৌ দিয়েছে কিনা। এর চাইতে গুরুত্বপূর্ণ খরচের খাত আমার জন্য রয়েছে। অতএব এ সমস্ত বিষয়ে আমাদের মাত্রা জ্ঞান থাকতে হবে এবং যেখানে শরিয়া যেটাকে যতটুকু রেখেছে, যেটা জায়েজ একটা কাজ, সেটার জন্য আপনি এত বেশি টাকা খরচ করবেন যেটা হয়তো পরবর্তীতে আপনার কষ্টের কারণ হতে পারে, শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা প্রশংসনীয় বিষয় হতে পারে না। তবে ব্যক্তির যদি সেরকম শক্তি সামর্থ্য থাকে, আর যেটা বললাম যে উমরা পাশাপাশি সেটাকে তিনি করতে চান, সেটা হতে পারে। দীর্ঘদিন ধরে আমি জিনের আসর সংক্রান্ত একটি সমস্যায় আক্রান্ত। একজন কবিরাজ বলেছেন তিনি একটি স্বর্ণের আংটি পরিয়ে দিবেন, এটি ব্যবহার করলে নাকি আমি সুস্থ হয়ে যেতে পারি। পুরুষের জন্য তো মনে হয় স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করতে পারবো কিনা। প্রিয় দর্শক, শরিয়া যদি কোনো কিছু আমাদের জন্য নিষিদ্ধ করেন, সেটি আমাদের জন্য কল্যাণকর হয়, সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যে। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করতে শরিয়া নিষেধ করেছে। আমি জানি না এখনো বৈজ্ঞানিক কোনো গবেষণায় পুরুষদের জন্য স্বর্ণ কোনোভাবে ক্ষতিকর প্রমাণিত হয়েছে কিনা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কিনা, এই প্রশ্নটি এই জন্য আনছি যে আমরা আজকাল কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধের পক্ষে বা অনুকূলে যদি বৈজ্ঞানিক কোনো গবেষণা পাই, তখন সেটি আমাদের ইমানকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। জাস্ট এটুকু। বাকি কোরআন হাদিসের চাইতে বড় প্রমাণের মূলসূত্র বা মাপকাঠি আর কোনো কিছু পৃথিবীতে নেই। বিজ্ঞান যা বলে তার সবকিছু যে সঠিক তা নয়, বা বিজ্ঞান সকল সমস্যার সমাধান দিতে পারে যে তাও কিন্তু নয়। তারপরও জাস্ট আমি বলছি যে কোরআন হাদিস যদি কোনো কিছুকে নিষেধ করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণের। সেটা নানা বিষয় নানা সময় প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হতে হয়তো বিলম্ব হয়। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আদেশ এবং নির্দেশনার সুফল বিভিন্ন গবেষণা আলোকে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু তখনকার মানুষের কাছে ক্লিয়ার ছিল না। বিধায় স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ, এ বিষয়টি সুপ্রমাণিত, এবং পুরুষের জন্য এটা ব্যবহার করা ক্ষতিকর, সেটা দুনিয়ার ক্ষতি হোক আখিরাতের ক্ষতি হোক, ক্ষতিকর সন্দেহাতীতভাবে। বিধায় পুরুষের জন্য এটা ব্যবহার করা জায়েজ নয়, এবং আজ হোক কাল হোক সেটি প্রমাণিত হবেই আমাদের কাছে যে কোরআন হাদিস যা নিষেধ করেছে তা আমাদের জন্য ক্ষতিকর। বিধায় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনকি চিকিৎসার প্রয়োজনেও এটি আপনি করতে পারেন না। কোনো রাখি যদি আপনাকে নাজায়েজ কাজ করতে বলে, তাহলে সেটি আপনি করবেন না, বরং জায়েজ যে কোনো বিষয় দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। বিধায় আপনার রুকিয়ার অংশ হিসাবে, জারফুকের অংশ হিসাবে আপনি স্বর্ণের আংটি পড়তে পারেন না, যেটি শরীয়তে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটা কোনো সঠিক রুকিয়া বা ঝাড়ফুক হতে পারে না। নখ কাটা সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারু মিনাল ফিতরা, 10টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, তাতে এই সুন্নাহগুলো সৃষ্টিগতভাবে মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি, কারণ সুন্নাহটি প্রকৃতিগত, যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই 10টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো সুন্নাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি।
নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রে আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। ডান দিক থেকে যে কোনো ভালো কাজ শুরু করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, অতএব আমরা নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে কাটবো। এটি হলো সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। ছাত্র জীবনে আমি সবসময় শিক্ষকদের প্রতি অনুগত এবং শ্রদ্ধাশীল ছিলাম এবং কখনো অসৌজন্যমূলক আচরণ করিনি, কিন্তু ইদানিং কিছু বিষয়ে দ্বিধায় আছি। যদি কোনো শিক্ষকের নির্দেশনা আমার জন্য ক্ষতিকর হয় বা আমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশনা অ্যাভয়েড করার অধিকার আমার আছে কিনা। প্রথম কথা হলো যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন থাকে, তাহলে সেটা আপনাকে মেনে চলতে হবে, যেহেতু আপনি সেটি মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ হয়েই আপনি ভর্তি হয়েছেন। ভর্তির পর যদি আপনি সেই নিয়ম কানুন আপনার পছন্দ না হয়, ক্ষতিকর মনে হয়, তাহলে প্রতিষ্ঠান চেঞ্জ করার আপনার এখতিয়ার আছে, কিন্তু আপনি যে বিষয়ে মানবেন বলে অঙ্গীকার করেছেন সে বিষয়ে না মেনে চলার সুযোগ আপনার নেই, কারণ মুসলমান তার অঙ্গীকার রক্ষা করতে হবে। এর বাইরে কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে শিক্ষক থাকাকালীন কিংবা শিক্ষকতার আপনার সাথে তার শিক্ষক ছাত্রের সম্পর্কের পরও যদি তিনি কোনো নির্দেশনা দেন যেটা মানতে গেলে আপনি দেখছেন আপনার ক্ষতি হবে, তাহলে সেটা মানা আপনার জন্য আবশ্যক নয়। এটি না মানলে আপনি শিক্ষকের প্রতি অসম্মান করেছেন বা তার প্রতি অশ্রদ্ধা করেছেন এমন কিছু প্রমাণিত হবে না বা এমন কিছু বলা যাবে না। এই জন্য আপনার জন্য কল্যাণকর কিছু বললে সেটিকে আপনি মানবেন, অকল্যাণকর কিছু হলে তার প্রতি অশ্রদ্ধা না করে আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন বা আপনি অ্যাভয়েড করবেন, সে এখতিয়ার আপনার অবশ্যই আছে। এর ফলে আপনি বেয়াদব হয়ে যাবেন না বা শিক্ষকের প্রতি অসম্মান প্রদর্শনকারী হিসাবে বিবেচিত হবেন না।